ধ্রুব দুই হাতে শাহিনের কাঁধ ধরে সকালের সামনে থেকে সরাই। হঠাৎ শরীরে কারো স্পর্শ পেয়ে শাহিন অবাক হয়ে পেছনে তাকাই। ধ্রুবকে দেখে চমকে যাই। এই মুহূর্তে ধ্রুবকে সে আশা করেনি। তার জানা মতে ধ্রুবর এখন দাওয়াতে থাকার কথা, তাহলে বাসায় যায়, আর বাসায় বা ঢুকলো কি করে? শাহিনের মনে পড়ে সকাল তখন দৌড় দেওয়াতে সে মেইন দরজা বন্ধ না করেই সকালের পিছু ছুটেছিল। সকালকে কাছে পাওয়ার নেশায় দরজা বন্ধ করার কথা বেমালুম ভুলে গিয়েছিল, আর এই ভুলে যাওয়ায় তার কাল হয়ে দাঁড়ালো। শাহিনের অবাকের রেশ মুখে রেখেই ধ্রুব তার বলিষ্ঠ হাত দিয়ে সজোরে শাহিনের গালে 4-5টা থাপ্পড় দিয়ে দেয়। ধ্রুবর চোখ রক্ত লাল দেখাচ্ছে। শাহিনের গায়ে এলোপাথারি কিলঘুষি মারতে থাকে। শাহিন এতটাই হকচকিয়ে যায় যে প্রতিবাদ করার সুযোগ পায় না। ধ্রুব মার থামানোর পরে শাহিন কিছু বলতে চাই, তার বলার আগেই ধ্রুব তার শার্টের কলার চেপে ধরে। তুই এত খারাপ, তোর মন মানসিকতা এত নিকৃষ্ট। শাহিন ঠোঁট নেড়ে কিছু বলতে চাই। ধ্রুব তাকে থামিয়ে দিয়ে বলে, এমন কাজ করার আগে ভাববি না এর পরিণতি কি? তুই আমার ভাই, ভাবতে ঘৃণা লাগছে। সকাল ধ্রুবকে দেখে তার দেহে প্রাণ ফিরে পাই। ছুটে এসে ধ্রুবকে দুই হাতে আঁকড়ে ধরে কাঁদতে থাকে। ভয়ে আতঙ্কে তার শরীর থরথর করে কাঁপছে। ধ্রুবকে এত শক্ত করে ধরে যেন তার বুকে ঢুকে যেতে চাইছে। ধ্রুব দুই হাত দিয়ে সকালকে আগলে ধরে, চোখ বন্ধ করে। দুজনের প্রথম আলিঙ্গন যে এমন পরিস্থিতিতে হবে এটা কেউই কল্পনা করেনি। সকাল কাপা গলায় ফিসফিস করে বলল, আমাকে খারাপভাবে ছুঁয়ে দিতে চেয়েছে। ধ্রুব সকালের মাথায় হাত বুলিয়ে বলল, আমি আছি না, কিচ্ছু হবে না, রিল্যাক্স। সকাল কিছু বলে না, নিথর হয়ে ধ্রুবর বুকে লেপ্টে থাকে। আসলেই সকালের বড় কোনো ক্ষতি হয়নি। সকাল শাহিনকে এটা সেটা বলে কাছে আসা থেকে আটকাচ্ছিল, আর মনে মনে আল্লাহর কাছে ফরিয়াদ করছিল যেন কেউ আসে। বলতে বাধা নেই, সে মনে প্রাণে চাইছিল যেন ধ্রুব আসে, এই সে তাকে রক্ষা করে। শাহিন যখন তাকে খুবলে দিতে মরিয়া হয়ে গিয়েছে, সকাল তখন গলা ছেড়ে কাঁদে। শাহিন বিরক্ত হয়ে বলল, এত কান্নার কি আছে? সকাল বলে, এত বড় ক্ষতি করবেন না। শাহিন বলে, এটাকে ক্ষতি বলে না, এটা জাস্ট এনজয়। কালকে রাতে বললাম না মজা পাইবা। যে কোনো ভাবেই হোক শাহিনকে আটকাতে হবে। সকাল নিজেকে শান্ত রেখে বলল, আমাকে চাইতো, তাহলে এভাবে না, বিয়ে করে। শাহিন সকালের দিকে তাকিয়ে বলল, তুমি তো বিয়ে করবে না, কিন্তু আমার যে তোমাকে চাই, এক রাতের জন্য হলেও চাই। এই মাখন না ছুতে পারলে হাত নিষ্পিস করবে। সকাল মরিয়া হয়ে শাহিনকে বোঝাতে চাইল, আমি আপনাকেই বিয়ে করব, একটু অপেক্ষা করুন। শাহিন হো হো করে হেসে বলল, আমাকে বলদ পাইছো? তুমি যে আমাকে বিয়ে করবে না এটা আমি ভালো করেই জানি। শাহিন আবার এগিয়ে আসে। সকাল অঝরে কাঁদছে। সকালের চোখে শাহিনকে জানোয়ারের মতো হিংস্র মনে হচ্ছে। সে তার হাত দিয়ে সকালের জামা ধরে। সকাল আর্তনাদ করে ওঠে। তখনই আল্লাহর ইশারায় ধ্রুব আসে। এসব ভেবেই সকাল ফুফিয়ে ওঠে, আর চোখে শাহিনের দিকে তাকাই। শাহিন ফ্লোর থেকে শার্টটা নিয়ে গায়ে দিতে দিতে বেরিয়ে যেতে চাই। তখনই পরিবারের আর বাকি সবাই সামনে এসে দাঁড়াই। সবাইকে দেখে শাহিন আরও অবাক হয়ে যায়। সে ভেবেছিল আর কেউ তাকে ধরা ছোঁয়ায় পাবে না। সকাল আর ধ্রুব কিছু বললে সোজা অস্বীকার করবে, কিন্তু পুরো পরিবারকে কে জানালো? ধ্রুব। শাহিন পেছন ফিরে আক্রোশের চোখে ধ্রুবকে দেখে। ধ্রুব সবাইকে দেখে এগিয়ে আসে। তখন অনুষ্ঠানে পৌঁছে যখন মিতুর মুখে শুনেছে সকাল আসেনি, তখনই একরাশ চিন্তা মাথায় ভর করেছে। আর সাথে সাথেই শাহিনের কথা মনে পড়ে। সবাই জানায় শাহিন আসেনি। ধ্রুবর চিন্তা তখন ভয়ে পরিণত হয়। মায়ের কাছে বিস্তারিত বলে বাসার উদ্দেশ্যে রওনা হয়। কাছাকাছি হওয়ায় 5 মিনিটেই পৌঁছে যাই। নিচতলা থেকে 3 তলায় উঠতে ধ্রুবর বেশি সময় লাগেনি। ইতোমধ্যেই সকালের চিন্তায় গলা শুকিয়ে কাঠ। ভাগ্য ভালো বিধায় সদর দরজা খোলা পাই। বাসায় পা রেখেই সকালের আর্তনাদ তার কানে আসে। সেদিকেই ছুটে যাই, আর সকালকে রক্ষা করে। এখনও সে শক্ত করে সকালের হাত ধরে রেখেছে। মনোয়ারাই সবাইকে নিয়ে চলে এসেছে। শাহিনের কর্মে ওনারা সবাই হতভম্ব। শাহিন খারাপ জানা ছিল, তাই বলে এত জঘন্য এটা কারো কল্পনা ছিল না। আনোয়ার মির্জা শাহিনের গালে থাপ্পড় দিয়ে বলল, তুই আমার রক্ত ভাবতেই ঘৃণা লাগছে। শাহিন আস্তে করে বলল, আব্বা আমি। তোর মুখে আব্বা ডাক শোনার চেয়ে না শোনা অনেক ভালো। কিভাবে এমন চিন্তা মাথায় এলো? উনি তেড়ে এসে আরো মারতে থাকে। কেউ থামাচ্ছে না, যেন এটা তার প্রাপ্য। সবসময় শাহিনকে মাথায় তুলে রাখা নূরজাহান আর তাসলিমাও বাকরুদ্ধ। নূরজাহান কি বলে নাতিকে বাঁচাবে বুঝতে পারছে না।
অবশেষে তাসলিমা বলল, যেহেতু আমার ছেলে সকালের সর্বনাশ করার চেষ্টা করেছে, তাই শাহিনই সকালকে বিয়ে করবে। শাহিন! সকাল না বলে আর্তনাদ করে ওঠে। শক্ত করে ধ্রুবর হাত আঁকড়ে ধরে। ধ্রুব সকালের দিকে এক পলক তাকিয়ে সবার দিকে ফিরে বলল, এমন অসভ্যের সাথে সকালের বিয়ে হবে না। নূরজাহান মুখ অন্ধকার করে বলল, শাহিন তো মেয়ের ক্ষতি করে ফেলেছে, বিয়ে করেই ক্ষতিপূরণ হোক। সকাল জোরে কথা বলার শক্তি পাচ্ছে না, ভয়ে তার শরীর এখনো কাঁপছে। আস্তে করে ধ্রুবকে বলল, আমাকে কিছু করেনি, কিচ্ছু না। ধ্রুব সবাইকে ধাতস্থ করে বলল, যা ভাবছেন তেমন কিছু হয়নি, তার আগেই আমি চলে এসেছি। সুতরাং এসব বিয়ের কথা আসার প্রশ্নই আসে না। তাসলিমা আর নূরজাহান প্রতিবাদ করে বলল, না, শাহিনী বিয়ে করবে। মনোয়ারা বলল, আপনারা বললেই তো বিয়ে হচ্ছে না। আর শাহিন যা করার চেষ্টা করেছে, এরপরে ওর সাথে আমার বোনের মেয়ের বিয়ে দেওয়ার প্রশ্নই আসে না। ধ্রুবর বাবা সরওয়ার মির্জা মাথা নেড়ে বলল, বিয়ে কোনো সমাধান না। আর সকাল তো বলেছেই তেমন কিছু হয়নি। আর শাহিনের কাছে এমন কাজ অকল্পনীয়। আনোয়ার মির্জা ছেলের কর্মে অপমানিত বোধ করলেন। শাহিনের দিকে তেড়ে আবার মারতে যাই, অমানুষ, এখনই বেরিয়ে যা, আমার সামনে আসলে খুন করে ফেলতে পারি। শাহিন তার আব্বার কথা অগ্রাহ্য করে আসতে বলল, আমি রাজি, সকালকে বিয়ে করব। শাহিনের এমন কথা শুনে সকাল কোনো কথা না বলে আস্তে করে ধ্রুবর বুকে ঢলে পড়ে। ধ্রুব সকালকে পাজখোলা করে মৃত্যুর রুমে নিয়ে যায়। সবাই চাচ্ছে শাহিনী সকালকে বিয়ে করুক। একটা মেয়ে তার সম্মান হারানোর পরে নিশ্চয়ই ঢোল পিটিয়ে তার সম্মান হারানোর কথা বলে বেড়াবে না। সবাই ভেবে নিচ্ছে সকাল আর ধ্রুব মিথ্যা বলছে। সবাই স্বচক্ষে শাহিনকে গায়ে সাত চড়াতে দেখেছে। ধ্রুব সবাইকে বোঝাতে চেয়েছে, কিন্তু কেউই তার কথা বিশ্বাস করছে না। অবস্থা বেগতিক দেখে ধ্রুব মোবাইল হাতে নিয়ে সামিরকে ফোন দেয়। তারপর কিছুক্ষণ কথা বলে ফোন রেখে সোজা মিতুর রুমে যায়। সকালের জ্ঞান ফিরেছে। সে কেঁদে কেঁদে মিতুকে বিস্তারিত বলছে। ধ্রুব কিছু না বলে সকালের হাত ধরে টেনে দাঁড় করাই। মিতুকে আসতে ইশারা করে সবার অলক্ষ্যে সকালকে নিয়ে বাসা থেকে বেরিয়ে যায়। সকাল ধ্রুবকে বলে, কোথায় নিচ্ছেন? ধ্রুব গাড়িতে সকালকে উঠাতে উঠাতে বলল, গেলেই দেখবে। মিতু আর সকাল কোনো শব্দ করে না। সকাল যেন বড়সড় আঘাত পেয়েছে। গাড়িতে আর কেউ কোনো কথা বলে না। একটানে গাড়ি গিয়ে থামে কাজী অফিসের সামনে। কাজী অফিস লেখাটা দেখে সকাল হতবাক হয়ে ধ্রুবর দিকে তাকাই। অবিশ্বাস্য চোখে ধ্রুবর দিকে তাকিয়ে আছে। ধ্রুব হাত বাড়িয়ে সকালের হাতটা নিজের হাতে পুরে নিয়ে সামনে এগিয়ে যাই। সামির সব ব্যবস্থা করে ফেলেছে। ভার্সিটির কয়েকজন ফ্রেন্ড সাক্ষী সহ যাবতীয় ব্যবস্থা করে ফেলেছে। সামিরকে দেখে আমি তো অবাক হই। বন্ধুর জন্য বেশ জান প্রাণ দিচ্ছে, কিন্তু তার বেলায় কেন এত রুক্ষতা? মিতু দীর্ঘশ্বাস ফেলে ধ্রুবর পিছু পিছু যাই। কাজী সাহেব কবুল বলতে বললে সকাল ধ্রুবর দিকে তাকাই। ধ্রুব টেবিলের নিচ দিয়ে সকালের হাত আঁকড়ে ধরে চোখের ইশারা করে বলতে বলল। সকালের চোখ মুহূর্তে পানিতে টইটুম্বর হয়ে যায়। ধ্রুব আস্তে করে বলল, সকাল, তুমি কি রাজি না? সকাল নিঃশব্দে কাঁদে। ধ্রুব আবার বলে, তুমি রাজি না হলে বিয়ে ক্যান্সেল, কিন্তু বাসায় যাওয়া যাবে না। বাসায় গেলেই শাহিনের সাথে বিয়ে হবে, আর নয়তো তোমাকে তোমাদের গ্রামে দিয়ে আসি। বলো কোনটা চাও? সকাল ধ্রুবর দিকে তাকিয়ে ধ্রুবর কথা বুঝতে চাই। বুঝতে পেরে দুদিকে মাথা নাড়িয়ে না করে। ধ্রুব বুঝতে পারে না সকাল কিসের ওপর না বলেছে, তাই সে বলল, কি না? সকাল আস্তে করে বলল, বাড়ি যাব না। ধ্রুব বলে, তাহলে? সকাল কিছু না বলে ধ্রুবর চোখে তাকিয়ে থাকে। সকালের সুপ্ত মনোবাসনা বুঝতে পেরে ধ্রুব মুস্কি হাসে। কাজীকে পুনরায় বিয়ে পড়াতে বলে। বিয়ে শেষ করে ধ্রুব বাসায় আসে। বাসার সবাই তাদেরকে দেখে অবাকের চূড়ান্ত পর্যায়ে চলে গেছে। আজকে বুঝি অবাক হওয়ার দিন। সবার সাথে অনেক কথা কাটাকাটি করে ধ্রুব সবাইকে বোঝাতে সক্ষম হয়। নূরজাহান আর তাসলিমা নাখুশ হলেও বাকিরা মোটামুটি খুশি। সবচেয়ে বেশি খুশি হয়েছে মনোয়ারা। এই যে কিছুক্ষণ পরে পরে সকালকে বুকে জড়িয়ে ধরছে, পরক্ষণেই কপালে স্নেহের চুমু দিয়ে মিষ্টি করে হেসে যাচ্ছে। সবার সাথে কথা শেষ হতে হতে রাত 2:30 বেজে যায়। মিতু সকালকে ধ্রুবর রুমে নিয়ে আসে। সকাল যেতে চায়নি, কিন্তু মিতু জোর করে বলেছে ধ্রুব তার স্বামী, আজকে থেকে স্বামীর রুমেই থাকতে হবে। মিতু চলে যাওয়ার পরে সকাল দুরু দুরু বুকে ধ্রুবর বিছানায় বসে। সারাদিনের ধকলে শরীর নেতিয়ে পড়তে চাইছে। মিতু রুমে এসে সামিরকে ফোন করে। বেহা মনটা অন্যের ভালোবাসায় পূর্ণতা দেখে নিজের ভালোবাসাটাও পূর্ণ করতে চাইছে, কিন্তু তার ভালোবাসা যে একতরফা। সামির তো তাকে ভালোবাসে না। এসব ভাবতে ভাবতেই অপর পাশ থেকে সামির ঘুম ঘুম গলায় বলে,
এত রাতে কি চাই মিতু? সামিরের ঘুম ঘুম গলার স্বর মিতুর বুকে গিয়ে লাগে। কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আপনাকে চাই। সামির বাচ্চাদের মতো বলল, আমি ঘুমাচ্ছি, বেকারদের ঘুমে ডিস্টার্ব করতে নেই, তাদের ঘুমটাই একমাত্র সম্বল। তুমি আমার ঘুম ভেঙে মস্ত বড় অন্যায় করে ফেলেছ মিতু। সামিরের কথার ধরনে মিতু হেসে দেয়। এই অন্যায়ের শাস্তি কি হতে পারে? সামির বলে, এখনই ফোনটা রেখে দেওয়া। মিতু মাথা দুলিয়ে বলল, না। সামিরের ঘুম ছুটে যায়। হাত দিয়ে চোখ কষলে বলল, কি না? মিতু আবদার করে বলল, বিয়ে করব। সামির কিছুক্ষণ চুপ থেকে বলল, কাকে? মিতু সোজা গলায় বলল, আপনাকে। আমি বেকার মানুষ, বিয়ে করে তোমাকে খাওয়াবো কি? মিতু বলে, খাওয়াতে হবে না, শুধু একটু বেশি বেশি ভালোবাসবেন, তাতেই হবে। মিতুর কথায় সামির হাসে। ভালোবাসলে কি পেট ভরবে? মিতু বলে, ভরবে তো। অভাবে ভালোবাসা জালনা দিয়ে পালাই, কথাটা যেমন পুরোপুরি সত্য না, ঠিক পুরোপুরি মিথ্যাও না। মিতু মরিয়া হয়ে সামিরকে বুঝাতে চাই, আমি পালাবো না, চলুন না ভাইয়ার মতো বিয়ে করে নেই। সামির হাসে। দুনিয়ার সবচেয়ে বড় শান্তি হচ্ছে পেটের শান্তি। কথায় আছে না, পেট শান্তি তো দুনিয়া শান্তি। পেটে খিদে থাকলে দুনিয়ার সব বিতৃষ্ণা লাগে। আর এই বিতৃষ্ণার ব্যাপারটা সামির বেশ ভালো করেই উপলব্ধি করেছে, যা সোনার চামচ মুখে নিয়ে জন্মানো মিতুর অজানা। এই বালিকার আহ্লাদে গা ভাসানোর কর্ম তার নয়। ধ্রুব আস্তে করে তার অতি পরিচিত রুমে প্রবেশ করে। আশ্চর্য হলেও এটা সত্যি যে এতদিনের পরিচিত রুমে ঢুকতে তার সংকোচ হচ্ছে। অজানা শিহরণে বুকটা বেসামাল কাঁপছে। আর সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হচ্ছে, কোনো প্রিপারেশন ছাড়াই পুতুলটা পার হয়ে গেছে। দরজা লাগানোর শব্দ শুনে সকাল ধ্রুবর দিকে তাকাই। ধ্রুব হাসার চেষ্টা করে, ধীর পায়ে সকালের দিকে এগিয়ে যাই। সকাল ধ্রুবকে দেখে কুকড়ে যাই। মুখের বর্ণ সাদা, তার মনোভাব শাহিন যা করতে চাইছিল ধ্রুব তো তাই করবে। দুজনই তো পুরুষ, একজন অপবিত্র আর একজন পবিত্র। সকাল ভয়ে চুপসে যায়, বুকের ভেতর শুরু হয় কাঁপন। শাহিন কাছে আসাতে চিৎকার করে নিজেকে বাঁচাতে চেয়েছে, কিন্তু এবার ধ্রুব কি শাহিনের মতো বিষাক্ত ছোবল মারতে চাইবে? সকালের সারা শরীর কেঁপে যায়। সকালের এই সাদা চেহারা, শরীরের কাঁপন, কোনো কিছুই ধ্রুবর নজর এড়ায় না। তারও তো কেমন লাগছে। আস্তে করে বলল, সব ঠিকঠাক? সকাল মাথা নাড়ে। ধ্রুব সকালের হাত ধরতে গেলে সকাল এক পা পিছিয়ে বলল, আমায় ছুবেন না। ধ্রুব শুধু সকালের হাত ধরতে চাইছিল, তার অন্য কোনো উদ্দেশ্য ছিল না। সকালের ভয় পাওয়ার কারণ উপলব্ধি করে বলল, তুমি কি আমাকে ভয় পাচ্ছ? সকাল আমতা আমতা করে বলল, মিতু আপুর রুমে চলে যাই। ধ্রুব শুধু তাকিয়ে থাকে। সকালই আবার বলে, প্লিজ। ধ্রুব বলে, আচ্ছা। সকাল ধীর পায়ে দরজার দিকে এগিয়ে যায়। ধ্রুব সকালের যাওয়ার পানে তাকিয়ে হঠাৎ বুকে তোলপাড় অনুভব করে। জলদি গিয়ে দরজা ঠেলে সকালের সামনে দাঁড়াই। সকালের চোখের দিকে তাকিয়ে বলল, সকাল, কথা দিচ্ছি তোমাকে ছুব না, তাও এই রুমে থাকো প্লিজ। সকাল থমকে দাঁড়াই। ধ্রুবর কথা ফেলতে ইচ্ছা হয় না। আবার বিছানায় গিয়ে বসে। ধ্রুব বিছানায় বসে না, আগের মতোই দরজার সাথে হেলে দাঁড়িয়ে আছে। প্রিয়তমার ছোঁয়া না হয় পরেই পেল, কিন্তু তার সুখ পাখিটা তো সারা জীবনের জন্য তার হয়ে গেল। ধ্রুব খেয়াল করলো সকালের চুপসানো মুখটাও তার কাছে আদর আদর লাগছে। ইস, মেয়েটা এত আদুরে কেন? ধ্রুবর বউ বলে। ধ্রুব চোখ বন্ধ করে স্বস্তির নিঃশ্বাস ফেলে। এই আদুরে পাখিটা তার বউ। ধ্রুব তার বুকে শিরশিরানো অনুভূতির আন্দোলন অনুভব করে মুচকি হাসে। সকাল চুপচাপ বিছানার পাশে দাঁড়িয়ে আছে। কি করবে বা কি করা উচিত কিছুই মাথায় আসে না। ধ্রুব তখনও দরজায় হেলাং দিয়ে দাঁড়িয়ে তাকেই দেখছে। সকাল শুকনো ঢোক গিলে ভাবে, এত দেখার কি আছে? এই লোক কি বুঝতে পারে না? এইভাবে তাকিয়ে থাকলে সকালের ভীষণ লজ্জা লাগে। আজকে যা ঘটেছে তা সকালের ভাবনার বাহিরে ছিল। এমন কাণ্ড কারখানা হওয়াতে সে মানসিকভাবে বেশ ক্লান্ত, মনটাও কেমন ভরাক্রান্ত। রাত গভীর, সকালের ছোট শরীরে এত ধকল নিতে পারে না। সে বেশ ক্লান্ত, কিন্তু আশ্চর্যের কথা হচ্ছে তার একটুও ঘুম পাচ্ছে না। বুকটা কেমন ডিম ডিম করে কাঁপছে। না চাইতেও চোখ জোড়া তার সদ্য হওয়া স্বামীর উপরে গিয়ে স্থির হচ্ছে। ধ্রুবকে স্বামী হিসেবে পাওয়ার জন্য কত আকুলতা, আর সেই ধ্রুব এখন স্বয়ং তার স্বামী। সকালের কেমন জানি অনুভূতি হচ্ছে। ধ্রুব তাকে মিতুর রুমে যেতে দিল না কেন? আর এভাবেই তাকিয়েই বা আছে কেন? কনকনে ঠান্ডার মাঝে
নিজের কান দিয়ে ওঠা গরমের অস্তিত্ব টের পাই। আচ্ছা, সে কি লজ্জা পাচ্ছে? নিজের লজ্জার বহর দেখে আরও লজ্জায় ডুবে যেতে ইচ্ছা করছে। ধ্রুব লাজুকতার মতো নেতিয়ে পড়া কিশোরীর দিকে তাকিয়ে থাকে। সে বেশ বুঝতে পারছে সকাল ভীষণ লজ্জা পাচ্ছে। তার তাকানোর কারণেই যে লজ্জার হার দ্বিগুণ হচ্ছে, এটা বুঝতে পেরেও চোখ ফেরাতে ইচ্ছা করছে না, বরং এই ছোট্ট মেয়েটার হাত ধরে লজ্জার নদীতে ডুবাতে ইচ্ছা করছে। ধ্রুব আস্তে ধীরে সকালের কাছে যাই। সকাল ধ্রুবর দিকে তাকাই, চোখে মুখে আতঙ্ক বিরাজমান। ধ্রুব বিছানায় বসে বলল, বসো। সকাল বেশ দূরত্ব রেখেই বসলো, আর চোখে একবার ধ্রুবকে দেখে ভয়ে জিভ দিয়ে গলাও ভিজিয়েছে। ধ্রুব সকালের সব কাণ্ডই লক্ষ্য করেছে। সে বলল, তুমি কি আমাকে ভয় পাচ্ছ? সে আসলেই চেয়েছিল ধ্রুব জীবনে আসুক, মাতাল বাতাসে তাকে ধুলিয়ে দিয়ে যাক। সেই কাঙ্ক্ষিত মানুষটাই সকালের সামনে বসে আছে, যাকে কিনা তার অনেক ভয় লাগছে। কিন্তু সকাল কি সত্যিটা বলবে? যদি ধ্রুব রেগে যায়? এসব ছাইপাশ ভাবতে ভাবতে ধ্রুব বলল, আমি ভয় পাওয়ার মতো কেউ না, আর এমন কিছু করব না যা ভয়ের কারণ হবে। ধ্রুবর সহজ সাবলীল কথায় সকাল সত্যিটাই বলে। সকাল বলে, ভয় লাগছে। ধ্রুব বলে, কেন? সকাল ধ্রুবর শীতল চোখের দিকে তাকাই। বারবার মনে হচ্ছে আপনিও যদি ওই লোকটার মতো হিংস্র হয়ে আমাকে কষ্ট দিতে আসেন। ধ্রুবর মনে মনে এটাই ভেবেছিল, আর তার ধারণাই ঠিক হলো। সকালের হাতের দিকে তাকিয়ে বলল, হাত ধরলেও কি ভয় পাবে? সকাল অবুঝ নয়নে ধ্রুবর দিকে তাকিয়ে মাথা নাড়াই। ধ্রুব এক পা ফ্লোরে আর এক পা বিছানায় মুড়ে বসেছে। সে একটু সকালের দিকে এগিয়ে আসে, খুব সাবধানে সকালের ডান হাতটা নিজের দুহাতে আঁকড়ে ধরে। সকাল চমকে যায়, মৃদু কেঁপে ওঠে। ধ্রুব সকালকে বলল, আমাকে আর শাহিনকে এক ভাবার কিছুই নেই। আমি শাহিনের মতো হিংস্র কখনোই হব না। আমি তোমাকে খুব চাইতাম, হয়তো ভালোবাসি, আর এটাও জানি তুমিও আমাকে ভালোবাসো। তাই বিয়েটা যে পরিস্থিতিতেই হোক না কেন, আমরা দুজনেই মানিয়ে নেওয়ার চেষ্টা করব, তাই না সকাল? তুমি আমাকে মেনে নিবে তো? সকাল মুগ্ধ চোখে ধ্রুবর দিকে তাকিয়ে আছে। ধ্রুব তাকে মেনে নিতে বলছে। সকাল মৃদু হেসে মাথা নাড়াই। ধ্রুব সকালের হাসির রেশ ধরে নিজেও হাসে। সকালের হাতে তার বৃদ্ধাঙ্গুলি দিয়ে আলতো ঘষে বলল, আমাদের মধ্যে যা হবে সব কিছুতেই তোমার সম্মতি নিয়েই হবে, ঠিক আছে? ছোট সকাল এত সম্মান পেয়ে আবেগে আপ্লুত হয়ে যায়। আলতো স্বরে বলল, আচ্ছা। ধ্রুব আর কিছু বলে না, মাথা ঝুঁকিয়ে চুপ করে সকালের দিকে তাকিয়ে থাকে। সকাল তার দৃষ্টি অনুসরণ করে লজ্জা পাই। মাথা নিচু করে লজ্জায় লুকাতে চাই, কিন্তু লুকাতে পারে না। ধ্রুব ঠিকই লজ্জা মাখা মুখটা দেখে নাই, আস্তে করে বলে, আমার বউটা এত ছোট, কিন্তু এই ছোট বউয়ের এত বড় বড় লজ্জার বহর। সকাল ঠোঁট টিপে হাসে। ধ্রুব মুগ্ধ চোখে সকালকে দেখে। ধ্রুব বলে, স্বামী স্ত্রীর সম্পর্ক কখন মধুর হয় জানো? সকাল চুপচাপ তাকিয়ে থাকে। ধ্রুব বলে, স্বামীকে স্বামী ভাবার আগে বন্ধু ভাবতে হবে। বন্ধু ভেবে নিজেকে ভেঙে বলার ক্ষমতা রাখতে হবে। দুজনের সম্পর্ক হাত আর চোখের মতো হতে হবে, যেন হাত আঘাত পেলে চোখের পানি পড়ে, আর চোখের পানি পড়লে হাত দিয়ে মুছে দেয়। বুঝেছ? সকাল মাথা নেড়ে বলে, জি। ধ্রুব ছোট সকালের দিকে তাকিয়ে ভাবে, এই ছোট মেয়েটাকেই সে নিজের মতো করে গড়ে নেবে, বুঝিয়ে পড়িয়ে শিখিয়ে নেবে। দুইজনের সম্পর্ক বন্ধুর মতো হবে, একে অপরকে বিশ্বাস করবে। সম্পর্ক ঠিক রাখার জন্য সবচেয়ে প্রয়োজনীয় হচ্ছে বিশ্বাস, ভরসা আর ভালোবাসা। সকাল ধ্রুবের দিকে তাকিয়ে মাথা নাড়ে। ধ্রুব বলল, আমাকে এখনো ভয় পাচ্ছ? সকাল বলে, না। ধ্রুব বলে, এই তো গুড গার্ল। ধ্রুব বিছানার দিকে তাকিয়ে বলল, শুয়ে পড়ো, রাত অনেক হলো। ধ্রুব উঠে কাপড় নিয়ে ফ্রেশ হতে যাই। সকাল আস্তে করে বিছানার ডান পাশে শুয়ে পড়ে। ধ্রুবর বিছানায় কেমন ধ্রুব ধ্রুব গন্ধ ছড়িয়ে আছে। সকাল একদম বন্ধ হয়ে আসে, হাত পা অসাড় হয়ে আসে। ধ্রুব ফ্রেশ হয়ে ডিম লাইট জ্বালিয়ে বিছানার কাছে আসে। সকালের দিকে তাকিয়ে বলল, সকাল, ও পাশে যাও, স্বামীর বাম পাশে নাকি শুতে হয়। সকাল আধো আধো আলোয় বিছানার বাম পাশে গিয়ে শুয়ে পড়ে। ধ্রুব শুয়ে বলল, কালকে তোমার মা বাবা আসতে পারে, ওনাদের যা বলার আমি বলবো, তুমি একদম ভয় পেও না, কেমন? সকালের মনে হচ্ছে তার মা বাবার পরে ধ্রুবই তার ছায়াস্থল। ধ্রুব তাকে আগলে রাখবে। ধ্রুব তাদের দুজনের মাঝে কোলবালিশ দিয়ে একটা কম্বলই দুজনের গায়ে দিয়ে দেয়।
ডিম লাইটের আধো আলোয় ধ্রুব সকালের দিকে তাকিয়ে বলল, ঘুমিয়ে পড়ো। সকাল বলে, আচ্ছা। সকাল ধ্রুবর কথা মতো চোখ বন্ধ করলেও তার ঘুম আসে না। পাশে যে প্রিয় পুরুষ, তার গা থেকে ভেসে আসা তীব্র ঘ্রাণে সকালের দম বন্ধ হয়ে আসছে। কেমন অচেনা এক শিহরণ গলা চেপে ধরছে। ধ্রুব ঘুমিয়ে পড়ে না। 28 বছরের জীবনে এই প্রথম কোনো মেয়ে তার বিছানায়। এমনকি এই মেয়েটাকে যেভাবে ইচ্ছা সেভাবেই নিজের সামনে উপস্থাপন করতে কোনো বাধা নেই। মেয়েটা যে তার জন্য সম্পূর্ণ হালাল, তার বউ। 28 বছরের উত্তাল যৌবন কেঁপে উঠে জানান দেয় গভীর প্রণয়ের। শরীর কাঁপিয়ে যন্ত্রণা হয়। সকালকে কাছে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষায় শরীর বিষিয়ে দিচ্ছে। ধ্রুব চোখ বন্ধ করে শক্ত হয়ে পড়ে থাকে, কোনোভাবেই সকালকে ছুবে না। আজকে যদি সে সকালকে ছোঁয়, তাহলে তার আর শাহিনের মাঝে কোনো পার্থক্য থাকবে না। সকাল তাকে আর কখনো ভালো চোখে দেখবে না। হ্যাঁ, চাইলে সকালকে কাছে টানা সম্ভব। একটা পুরুষ চাইলে কখনো একটা মেয়ে আটকাতে পারবে না। কিন্তু ধ্রুব যে এমন মিলন চায় না। সে চায় সম্মতির মিলন, যে মিলনে স্বইচ্ছায় সকাল নিজেকে ধ্রুবর কাছে সঁপে দেবে। ধ্রুব চোখ বন্ধ করে ঘুমাতে চেষ্টা করে, একসময় ঘুমিয়েও যায়। ভোরে ঘুম ভেঙে তার সকালের মিষ্টি মুখটা দেখে সে মুচকি হাসে। তখনই সকাল চোখ খুলে তাকায়। ধ্রুবকে দেখে বেশ চমকে যায়। ধ্রুব বলল, আরে আরে, আমি তোমার জামাই, কালকে বিয়ে হয়েছে, ভুলে গেছো? সকাল ধ্রুবর কথার ভঙ্গিমায় হেসে ফেলে। ধ্রুব সকালের গালে আলতো হাত রেখে বলল, তোমাকে দেখেই যেন জীবনের বাকিটা রাত থেকে ভোর হয়। সকাল কথা বলে না। ধ্রুবর হাতের ছোঁয়ায় চোখ বন্ধ করে রাখে। ধ্রুব সকালের গাল টেনে দিয়ে বলল, ইস, আমার আদুরে বউ। সকাল মনে মনে ভাবে, লোকটা এত লজ্জা দেয় কেন। ধ্রুব নাস্তা করে অফিসে চলে যায়। সকালের বাবা মা বিকালে আসবে। অফিসে যাওয়ার আগে সকালের সাথে দেখা করতে চাইছিল, কিন্তু মেয়েটা কাছে আসতে নারাজ। সেই যে রান্নাঘরে গিয়েছে আর বের হয়নি। ধ্রুব শান্তিমতো অফিস করতে পারল না। এত পরিমাণে ছটফট লাগছে যে কাজ করা মুশকিল হয়ে দাঁড়িয়েছে। শেষমেশ সে এক অভাবনীয় কাজ করে বসলো। বসের কাছে গিয়ে বলল তার ভীষণ পেটে ব্যথা, অফিস করা সম্ভব না। অফিস থেকে ছুটি নিয়ে বাসায় আসে। সে ভেবেছিল দুপুরে তো সকাল রুমে আসবে, কিন্তু তার ধারণা সম্পূর্ণ ভুল প্রমাণিত করে সকাল মিতুর সাথে ঘুমিয়ে গেল। মুখ ভোতা করে ধ্রুব বসে থাকে ঘন্টার পর ঘন্টা। এই জন্যই বাচ্চা বিয়ে করতে চায়নি। কই জামাই এসেছে, জামাইয়ের পাশে ঘুরঘুর করবে তা না, অন্য রুমে ঘুমাচ্ছে। সবাইকে অবাক করে দিয়ে বিকালে স্নেহা আসে। মনোয়ারা দরজা খুলে দেয়। সবাই তখন ড্রয়িং রুমে বসে আছে। স্নেহা মনোয়ারাকে দেখে পায়ে হাত দিয়ে সালাম করে বলল, আন্টি, ধ্রুবর শরীর এখন কেমন? মনোয়ারা চমকে স্নেহার কথা বোঝার চেষ্টা করে। পেছনে ফিরে সুস্থ সবল ধ্রুবকেও দেখে নেয়। স্নেহাকে ভিতরে আনতে আনতে বলল, কই, আমাকে তো কিছু বলেনি। সবাই তখন স্নেহার কথা শুনছে। সে বলল, কি বলেন? ধ্রুব না বলল তার ভীষণ পেটে ব্যথা, তাই তো অফিস থেকে ছুটি নিয়ে চলে আসলো। সবাই তখন ধ্রুবর দিকে তাকায়। ধ্রুব তখন ঠিকই পেট ব্যথা শুরু হয়। স্নেহা ধ্রুবর কাছে বসে খুবই স্মার্টলি ধ্রুবর কপালে হাত রেখে বলল, কি ব্যাপার, এখনো কমেনি? ধ্রুব আর চোখে সকালের দিকে তাকাই। সকাল কিছু না বলে রুমে চলে যাই। ধ্রুব সবার দিকে তাকিয়ে বেশ লজ্জা পাই, কেননা সবাই মুস্কি মুস্কি হাসতেছে। ধ্রুবর ইচ্ছা করছে টি টেবিলের নিচে লুকিয়ে যেতে। কি দুষ্টু পাবলিক, এবার রাগ কমেছে? বিয়ের খুশিতে মিষ্টি খাওয়ান। আর হ্যাঁ, লেখিকার সাথে কথা হয়েছে। সে গল্পের থিমটা মাথায় রেখেই গল্প শুরু করেছে, আর গল্প এই থিম অনুযায়ী চলবে। আশা করি কালকের মতো রাগ করে আজকে লাইক কমেন্ট না করে যাবেন না। আজকে সবাই কমেন্ট করেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আমার প্রিয় ভালোবাসার মানুষেরা, আজকের মতো এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী পর্বে খুব তাড়াতাড়ি। তো ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ গাইস।